গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়ে ঘর। আরিব আর তার মা সেখানে থাকে। তারা খুব গরিব কিন্তু সুখী। একদিন ঝড়ের রাতে আলো ঝলমল করে। আরিব দূরে ভাঙা বাড়ির দিকে তাকায়। বাতাসে অদ্ভুত শব্দ ভেসে আসে। মা বলে, ওদিকে যাস না। কিন্তু আরিবের কৌতূহল বাড়ে। ঝড় থামতেই সে বেরিয়ে পড়ে। ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির দরজা আধ খোলা, ভেতরে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ মাটির নিচে কিছু ঝকঝক করে। আরিব মাটি সরাতে শুরু করে। একটা সোনালি হাতল দেখা যায়। মাটি সরাতেই দেখা যায় সোনার দরজা। দরজায় অদ্ভুত চিহ্ন খোদাই করা। দরজাটা বন্ধ কিন্তু কাঁপছে। পূর্ণিমার চাঁদ উঠতেই আলো পড়ে। দরজাটা আস্তে আস্তে খুলে যায়। ভেতরে এক আলোকিত জগৎ, চারদিকে সোনালি কুয়াশা। একটা কণ্ঠ ভেসে আসে। ভবিষ্যৎ দেখতে চাও? আরিব ভয়ে কিন্তু কৌতূহলে এগোয়। সে নিজের ভবিষ্যৎ দেখতে পায়। মা অসুস্থ হয়ে শয্যাশায়ী। ডাক্তার বলছে টাকার অভাব। আরিব অবাক হয়ে যায়, চোখে পানি চলে আসে। কণ্ঠ আবার বলে ওঠে, তুমি চাইলে এটা বদলাতে পারো, কিন্তু বড় ত্যাগ স্বীকার করতে হবে। আরিব জিজ্ঞেস করে, কি ত্যাগ? চারদিকে অন্ধকার নেমে আসে। একটা আয়না সামনে ভেসে ওঠে। সে দেখে তার নিজের স্বপ্ন হারিয়ে যাচ্ছে। সে বড় হয়ে শিল্পী হতে চায়, কিন্তু ত্যাগ করলে স্বপ্ন ভেঙে যাবে। সে দ্বিধায় পড়ে যায়। মায়ের কথা মনে পড়ে, মায়ের হাসি, মায়ের কষ্ট। আরিব কাঁদতে থাকে। সে সিদ্ধান্ত নিতে পারে না। দরজা ধীরে ধীরে বন্ধ হতে থাকে। কণ্ঠ বলে, এটাই শেষ সুযোগ। আরিব চোখ বন্ধ করে। সে বলে, আমার স্বপ্ন নিক, মা সুস্থ থাকুক। দরজা প্রচণ্ড আলো ছড়ায়। সব কিছু অন্ধকার হয়ে যায়। আরিব বাড়িতে জেগে ওঠে। মা সুস্থভাবে রান্না করছে। সে অবাক হয়ে যায়। মা হাসি মুখে তাকে দেখে, কিন্তু তার আঁকার খাতা খালি। সে আঁকতে বসে, কিন্তু হাত কাঁপে। আগের মতো ছবি আসে না। সে বুঝতে পারে কিছু বদলেছে। তার স্বপ্ন সত্যি হারিয়ে গেছে। হঠাৎ দরজার শব্দ শোনা যায়। সে বাইরে দৌড়ে যায়। ভাঙা বাড়ির দিকে আলো। দরজাটা আবার জ্বলছে। কেউ যেন ভেতরে ঢুকছে। এক ধনী লোক দরজার সামনে দাঁড়ায়। সে ভবিষ্যৎ বদলাতে চায়। লোক তার চোখে স্পষ্ট। দরজা খুলে যায়। আরিব সব দেখছে। লোকটি ভেতরে ঢুকে যায়। অল্প সময়েই চিৎকার শোনা যায়। সে দৌড়ে বেরিয়ে আসে। তার সব সম্পদ হারিয়ে গেছে। লোভের শাস্তি পেয়েছে সে। আরিব বুঝতে পারে দরজা পরীক্ষা নেয়। যারা ভালোবাসার জন্য ত্যাগ করে তারা জিতে, যারা লোভ করে তারা হারায়। দরজা ধীরে ধীরে মিলিয়ে যায়। ভাঙা বাড়ি আবার নীরব। আরিব মায়ের পাশে বসে। মা বলে, তুই খুব বদলে গেছিস। সে মৃদু হাসে। ভেতরে একটু কষ্ট আছে, কিন্তু শান্তিও আছে। রাতে সে স্বপ্ন দেখে। দরজা আবার তাকে ডাকছে। কণ্ঠ বলে, ত্যাগ বৃথা যায় না। সে ঘুম থেকে জেগে ওঠে। জানালায় চাঁদের আলো। সে আবার আঁকার চেষ্টা করে। হালকা একটা ছবি ফুটে ওঠে। পুরোপুরি নয়, কিন্তু একটু। সে বুঝতে পারে আশা আছে। দরজা দূরে ঝলমল করে। পূর্ণিমার রাত আবার আসে। দরজা নিজে থেকেই খুলে যায়। এবার ভেতর থেকে অন্য এক কণ্ঠ, পরীক্ষা এখনো শেষ হয়নি, চলবে। রহস্যময় সোনার দরজা এবার কাকে ডাকছে জানো? সত্যিটা জানতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ পরের পর্বে শুরু হবে নতুন পরীক্ষা।